আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা যাব হচ্ছে মিনি স্টেডিয়ামে খেলা দেখতে, আমি এবং নাফিস। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছেন, সাভারে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের ছবি। তো আমরা আসলে রিক্সা দিয়ে এসে নেমেছি হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। ওখান থেকে আমরা বাকিটা পথ হেঁটেই যাব। দেখেন, অনেক মানুষ এখানে আসলে খেলা দেখার জন্য যাচ্ছে। মুরব্বি থেকে ইয়াং জেনারেশন সব ধরনের মানুষই যাচ্ছে খেলা দেখতে। তো এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ যারা তাদের স্মৃতি স্মরণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এর পৃষ্ঠপোষকতায় আছেন সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গেটে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ডান এবং বাম পাশে দুটি শহীদ মুগ্ধর নামে পানির দুটি স্থান করা হয়েছে, আর বাম পাশে আপনার করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধা ৭১-এর মুক্তিযুদ্ধে যারা এই মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য একটি স্থান, আর ডান পাশে মহিলাদের জন্য একটা স্থান করা হয়েছে এবং বাম পাশে পশ্চিম কর্নারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য একটি কর্নার গ্যালারি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টুর্নামেন্টকে ঘিরে আসলে ব্যাপক উদ্দীপনা, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক দূরের থেকে অনেক লোকজন এসেছে। তো আজকে যাদের ম্যাচ তারা দুটি টিম, একটি হচ্ছে গাজীর চট স্পোর্টিং ক্লাব এবং অপর টিম হচ্ছিল আমাদের সাভারের সুনামধন্য এই বিকেএসপি স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচটি আমরা আসলে দেখতে আসছি। আমি আর নাফিস একসাথেই আসছিলাম। তো এসে আরও অনেকের সাথে পরিচিত হলাম, অনেক পরিচিত মুখ দেখতে পেলাম। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের আসলে খেলা শুরু হবে। ইতিমধ্যে আমরা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে হালকা বাতাসে একটু দোল খাচ্ছে। তো প্লেয়াররা আসলে লাইন আপে দাঁড়িয়ে গেছে, আমরাও 1 মিনিট নীরবতা পালন করলাম এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। দেখতে না দেখতেই অনেকক্ষণ খেলা হয়ে গিয়েছে, কিন্তু পুরোটাই করতে পারিনি। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম আসলে বিকেএসপি কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছে। পুরো খেলা আসলে কাভার করা সম্ভব হয়নি, খণ্ডচিত্র কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে পুরোটা দেখানো সম্ভব না, যেহেতু খেলা দেখতে আসছি, ভিডিও করা আসলে একটা প্যারার বিষয়। যাই হোক, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। এবং এই মিনি স্টেডিয়ামে সাভারের ভিতরে এই প্রথম এত বড় একটি টুর্নামেন্ট। খানিকটা একটু গ্যাঞ্জামের আভাস পেয়েছিলাম এই রেফারির সিদ্ধান্ত নিয়ে। বিকেএসপি টিম কিন্তু মাঠ থেকে উঠে যাচ্ছিল, পরবর্তীতে ওরা রেফারির সিদ্ধান্তটা মেনে নেয়। পরে পেনাল্টিতে 1-1 গোলের সমতায় আসে, গাজীরচর স্পোর্টিং ক্লাব 1 এবং বিকেএসপি কিন্তু 1। পরবর্তীতে 5 মিনিটের মধ্যেই কিন্তু আবার আরেকটি গোল পরিশোধ করেন বিকেএসপি স্পোর্টিং ক্লাব। তো আমরা যারা আসলে খেলা দেখতে আসছি, প্রচুর দর্শক, আপনারা সকলে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। এর মধ্যে কিন্তু আরেকটি গোল হয়ে গিয়েছে। তো দর্শকদের মাঝে একটাই চাওয়া ছিল, তারা টাই ব্রেকার দেখবে, কিন্তু মনে হয় না যে টাই ব্রেকার আসলে দেখতে পারবে। তো যাই হোক, দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসছে। কৃষ্ণনগর ধামরাই থানা। এই জায়গায় খেলা দেখবা কতটা এখন এই মুরব্বী কিন্তু সেই ধামরাই থানার থেকে আসলে খেলা দেখতে আসছে এই সাভারে। তো আসলে ফুটবল আসলে একেবারে দ্বিতীয়ার্ধের ক্রান্তি লগ্নে সঙ্গে সঙ্গে দর্শকদের ঢল, সেই সঙ্গে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান 2-1 গোলে গাজীর চট ফুটবল হারিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 বিকেএসপির সাপোর্টার আছে, নাম কি টিমের নাম কি? এবং বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলার তিনি কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি 2টি গোল করেছেন এবং ম্যাচ শেষে তারা কিন্তু আসলে ফটো সেশনে ব্যস্ত। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, সকলকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।